পশ্চিমবঙ্গের সম্ভাব্য মন্ত্রিসভা। মুখ্যমন্ত্রী হয়ে গেছেন শুভেন্দু অধিকারী। 9 মে অর্থাৎ 25শে বৈশাখ শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী, সেটা তো আপনারা সবাই জানেন। সেই সঙ্গে শপথ গ্রহণ করেছেন আরো 5টি মন্ত্রী, কিন্তু তাদের কি কি মন্ত্রিত্ব দেওয়া হবে বা কি কি পোর্টফোলিও দেওয়া হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ডিক্লেয়ার করা হয়নি। কিন্তু আমাদের কাছে যে লিস্ট এসছে সেই লিস্ট অনুযায়ী পরিষ্কার যে কে কে কোন কোন দফতরের মন্ত্রী হতে চলেছেন। তার মধ্যে এক দুটো হেরফের হতে পারে, কারণ এটা পুরোটা সূত্র মারফত পাওয়া। তো সেক্ষেত্রে চলুন জেনে নেই কে কে কোন মন্ত্রিত্ব পেতে চলেছে এবং শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রিত্ব ছাড়াও আর কি কি পোর্টফোলিও পেতে চলেছেন। দেখুন, মুখ্যমন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি পাচ্ছেন স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক মন্ত্রী, এছাড়া কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার, ভূমি এবং ভূমি সংস্কার, উদ্বাস্তু ত্রাণ এবং পুনর্বাসন এবং কর্মসূচি পর্যবেক্ষণ মন্ত্রী। উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন, আপনারা সবাই জানেন যে দিলীপ ঘোষ শপথ গ্রহণ করেছেন, তিনি উপমুখ্যমন্ত্রী হবেন। তো তিনি উপমুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি পেয়ে যাবেন পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং মন্ত্রক পেয়ে যাবেন। এবং উপমুখ্যমন্ত্রী হতে চলেছেন আরো একজন, তার নাম হচ্ছে অগ্নিমিত্র পাল। তিনি সেই সঙ্গে পাবেন হচ্ছে শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ, এছাড়া তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স এই দফতরের মন্ত্রীও হতে চলেছেন তিনি। স্পিকার পদের জন্য সিলেক্ট করা হয়েছে রাহুল সিনহাকে এবং ডেপুটি স্পিকার পদের জন্য সিলেক্ট করা হয়েছে তাপস রায়কে। কৃষি বিপণন মন্ত্রী হতে চলেছেন কৌশিক চৌধুরী। কৃষি মন্ত্রী হতে চলেছেন কৌশিক চৌধুরী। প্রাণী সম্পদ উন্নয়ন মন্ত্রক হতে চলেছেন শুক্রা মুন্ডা। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিষয়ক মন্ত্রী হতে চলেছেন মমনি বাউরি। ভোক্তা বিষয়ক মন্ত্রী হতে চলেছেন শঙ্কর চ্যাটার্জি। সমবায় মন্ত্রী হতে চলেছেন সুব্রত কবিরাজ। সংশোধনাগার মন্ত্রী বা সংশোধনাগার প্রশাসনিক মন্ত্রী হতে চলেছেন সজল ঘোষ। দুর্যোগ ব্যবস্থাপনা এবং অসামরিক প্রতিরক্ষা বাহিনীর মন্ত্রী হতে চলেছেন রেখা পাত্র। পরিবেশ বিষয়ক মন্ত্রী অর্থাৎ এনভায়রনমেন্ট মিনিস্টার হতে চলেছেন অমিয় কিসকু। অর্থ দফতরের মতন একটা মোস্ট ক্রিটিক্যাল এবং সব থেকে বর্তমানে যেটা জরুরি, কারণ পশ্চিমবঙ্গের উপরে প্রচুর পরিমাণে ঋণের বোঝা রয়েছে। এক একজন পশ্চিমবঙ্গবাসীর উপরে প্রায় 60,000 ঋণের বোঝা রয়েছে। তো সেই কারণে অর্থমন্ত্রকের মতন এত গুরুত্বপূর্ণ একটা পোর্টফোলিও দেওয়া হয়েছে স্বপন দাশগুপ্তকে। দমকল এবং জরুরি পরিষেবার দায়িত্ব দেওয়া হয়েছে রেখা পাত্রকে। মৎস্য, জল চাষ এবং জলজ সম্পদ মন্ত্রক পেতে চলেছেন সুমন্ত মণ্ডল। খাদ্য এবং সরবরাহ মন্ত্রক পেতে চলেছেন শঙ্কর চ্যাটার্জি। খাদ্য প্রক্রিয়াকরণ এবং উদ্যান পালন মন্ত্রী হতে চলেছেন গোপাল চন্দ্র সাহা। বনমন্ত্রী হতে চলেছেন অমিয় কিসকু। স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী হতে চলেছেন ডক্টর ইন্দ্রনীল খান। উচ্চশিক্ষা মন্ত্রী হতে চলেছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক মন্ত্রিত্ব দেওয়া হচ্ছে শুভেন্দু অধিকারীকে, অর্থাৎ এই পোর্টফোলিওটাও তার কাছেই যাচ্ছে। আবাসন মন্ত্রী হতে চলেছেন রূপা গঙ্গোপাধ্যায়। শিল্প, বাণিজ্য এবং উদ্যোগ মন্ত্রী হতে চলেছেন অগ্নিমিত্র পাল। তথ্য সংস্কৃতি মন্ত্রী হতে চলেছেন ধ্রুব শাহ। তথ্য প্রযুক্তি এবং ইলেকট্রনিক্স এর মন্ত্রী হতে চলেছেন অগ্নিমিত্র পাল, যেটা আপনাদের আগেও বলেছি। সেচ এবং জলপথ মন্ত্রী হতে চলেছেন দিব্যেন্দু অধিকারী। বিচার বিভাগ যাচ্ছে কৌস্তব বাগচির কাছে, কারণ তিনি নিজে একজন আইনজ্ঞ। শ্রম মন্ত্রী হতে চলেছেন অজয় কুমার পোদ্দার। ভূমি এবং ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ বিষয়ক মন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। আইনমন্ত্রী হতে চলেছেন কৌস্তব বাগচি। গণশিক্ষা সম্প্রসারণ এবং গ্রন্থাগার পরিষেবার মন্ত্রী হতে চলেছেন শঙ্কর ঘোষ। ছোট এবং মাঝারি শিল্প এবং বস্ত্রমন্ত্রী হতে চলেছেন অজয় কুমার পোদ্দার। সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা মন্ত্রী হতে চলেছেন ভারত কুমার ঝাওয়ার। নবনয়নযোগ্য শক্তির মন্ত্রী হতে চলেছেন লক্ষণ চন্দ্র ঘরুই। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রক একটা মোস্ট ডিমান্ডিং একটা মন্ত্রক এবং এর ক্ষমতাটা অনেক উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা মন্ত্রক, যেটা পেতে চলেছে নিশীথ প্রামাণিক, অর্থাৎ টোটাল উত্তরবঙ্গ উন্নয়নটাই নিশীথ প্রামাণিকের কাছেই থাকবে। তো আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন থাকবে যে নিশীথ প্রামাণিক কোন কেন্দ্র থেকে দাঁড়িয়ে তিনি বিধায়ক হয়েছেন।
চাচ্ছেন কমেন্ট বক্সে জানাবেন। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রক হতে চলেছেন দিলীপ ঘোষ। সংসদীয় বিষয়ক মন্ত্রী কৌস্তব বাগচি। পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী হতে চলেছেন দিলীপ ঘোষ। কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কারে মন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। পরিকল্পনা এবং পরিসংখ্যান বিষয়ক মন্ত্রী হতে চলেছেন স্বপন দাশগুপ্ত। বিদ্যুৎ মন্ত্রী হতে চলেছেন লক্ষণ চন্দ্র ঘড়ুই। কর্মসূচি পর্যবেক্ষণ মন্ত্রী হতে চলেছেন শুভেন্দু অধিকারী। সরকারি উদ্যোগ, শিল্প এবং পুনর্গঠন মন্ত্রী হতে চলেছেন অগ্নিমিত্রা পাল। জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী হতে চলেছেন হরেকৃষ্ণ বেরা। পূর্তমন্ত্রী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন। স্কুল শিক্ষা শঙ্কর ঘোষ, অর্থাৎ শিক্ষা সংক্রান্ত টোটাল যে পোর্টফোলিও রয়েছে, সে উচ্চশিক্ষা হোক, স্কুল শিক্ষা হোক, টোটালটাই শঙ্কর ঘোষকে দেওয়া হয়েছে। বিজ্ঞান ও জৈব প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি মন্ত্রী হতে চলেছেন পীযূষ কানোডিয়া। স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি মন্ত্রী হতে চলেছেন চন্দনা বাউরি। সুন্দরবন বিষয়ক মন্ত্রী সুমন্ত মণ্ডল। কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন মন্ত্রী হতে চলেছেন পীযূষ কানোডিয়া। পর্যটন মন্ত্রী দেওয়া হয়েছে ধ্রুব সাহাকে। পরিবহন মন্ত্রী করা হয়েছে দিব্যেন্দু অধিকারীকে। আদিবাসী উন্নয়ন মন্ত্রী হতে চলেছেন ক্ষুদিরাম টুডু। নগর উন্নয়ন এবং পুর বিষয়ক মন্ত্রী করা হয়েছে রূপা গঙ্গোপাধ্যায়কে। নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী হতে চলেছেন চন্দনা বাউরি। যুব কল্যাণ এবং ক্রীড়া মন্ত্রক পেতে চলেছে অশোক ডিন্ডা। তার মধ্যে কোন কোন মন্ত্রিত্বর যে প্রতিনিধিত্ব সব থেকে বেশি শক্তিশালী এবং কোনটি সব থেকে কম শক্তিশালী সেটা আপনাদের জানিয়ে দিই। শুভেন্দু শিবির যেটা রয়েছে সেটা হচ্ছে অত্যন্ত প্রভাবশালী। পুরনো বিজেপির সংগঠন শক্তিশালী অবশ্যই থাকবে। উত্তরবঙ্গ অত্যন্ত শক্তিশালী। জঙ্গলমহল আদিবাসী অঞ্চল শক্তিশালী। কলকাতার ভদ্রলোক শ্রেণী শক্তিশালী, তার জন্য রাজনৈতিক কাঠামোকে আরও ভালো করতে হবে। শিল্পাঞ্চল শক্তিশালী। মহিলা নেতৃত্ব দৃশ্যমান, অর্থাৎ এই সমস্ত বর্গের জন্য আরও ভালো করে কাজ করতে চাইছে এবার বিজেপি। এছাড়া অন্যান্য যে বর্গ রয়েছে যারা তাদেরকে ভোট দেয়নি, তো সেই সমস্ত বর্গের জন্য সমানতালে কাজ করবে বিজেপি। সরকারের মূল এজেন্ডা কি কি রয়েছে? প্রাথমিক পর্যায়ে সরকারের এজেন্ডা রয়েছে প্রশাসনিক পরিষ্কার অভিযান, আইন শৃঙ্খলা স্থিতিশীল করা, দুর্নীতি বিরোধী অভিযান এবং ক্যাডার প্রভাব ভাঙা। দ্বিতীয় পর্যায়ে সরকারের লক্ষ্য বা এজেন্ডা হচ্ছে কলকাতার আধুনিকরণ, আইটি এবং স্টার্টআপ বৃদ্ধির উদ্যোগ, বন্দর কেন্দ্রিক শিল্পায়ন, লজিস্টিক করিডর উন্নয়ন এবং উৎপাদন শিল্পের পুনরুজ্জীবন। এবং তৃতীয় পর্যায়ে সরকারের লক্ষ্য কলকাতাকে পূর্ব ভারতের প্রধান অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মহানগর হিসাবে পুনঃপ্রতিষ্ঠা করা, যেটা ব্রিটিশ আমলেও ছিল। কলকাতার একটা ভয়ঙ্কর ডিমান্ড ছিল, অর্থাৎ কলকাতাকে সেজন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজধানী বানিয়েছিল। তার কারণ কলকাতাতে সব কিছু রয়েছে যেটা একটা দেশে সম্ভব, অর্থাৎ কলকাতাকে বা যদি একটা যদি দেশ করা যায় পশ্চিমবঙ্গকে, সেটাও হয়ে যাবে। কারণ কলকাতার মধ্যে এমন কিছু নেই, বন্দর থেকে শুরু করে এয়ারপোর্ট থেকে শুরু করে জল থেকে শুরু করে সমস্ত কিছু রয়েছে। তো সেক্ষেত্রে কলকাতা বা পশ্চিমবঙ্গের গুরুত্ব একটা সবসময় ছিল পশ্চিমবঙ্গে, অর্থাৎ পুরো ভারতবর্ষের রাজনীতিতে। তো সেক্ষেত্রে সেই গৌরবটাকে পুনরুজ্জীবন করবে, এমনটাই কিন্তু বলেছেন শুভেন্দু অধিকারী। তো এখন দেখা যাক কি হয়, আমরা তাদেরকে সময় দেব 5 বছর, দেখা যাক কি হয়। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।